অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের আয়োজিত রাজ্যভিত্তিক চতুর্থ বার্ষিকী রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা শ্রীভূমিতে হতে যাচ্ছে আগামী ১ জুন সোমবার। স্থান সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমিতে। এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা কোঅর্ডিনেটর অরূপ রায়, কার্যকারী সভাপতি সুব্রত চৌধুরী, রাজ্য প্রতিনিধি সুলেখা দত্ত চৌধুরী, সৌমিত্র পাল, নন্দকিশোর বণিক, অসিত দত্ত, অমর কৃষ্ণ সাহা, রঞ্জন ভট্টাচার্য, অঞ্জন গোস্বামী, অমৃতলাল বণিক, নীলজ কান্তি দাস, মৃত্যুঞ্জয় চক্রবর্তী প্রমুখ। শ্রীভূমি থেকে শুভঙ্কর মালাকারের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। এবার নিয়ে চতুর্থ বছর আমাদের শ্রীভূমিতেও গোটা আসামের সাথে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের তরফে রবীন্দ্র জয়ন্তীর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোতে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় অংশগ্রহণে আমরা এই প্রতিযোগিতা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এবারও আশা করি আপনাদের এই সহযোগিতা এবং সাহচর্যে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারব। আসাম সরকার রবীন্দ্র নৃত্য এবং সঙ্গীত এই দুটিরই প্রচার এবং প্রসারে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আমি আপনাদের মাধ্যমে আসাম সরকারকে সাধুবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথের এত অবদান, উনি বিশ্বের কবি, তাই আরও আগেই ওনার এই সম্মান পাওয়া উচিত ছিল। যাই হোক, আমাদের সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় যে প্রতিযোগিতা হতে চলেছে তাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমি এই সরকারকে সাধুবাদ জানাই। 4 বছর হলো এই অনুষ্ঠান শুরু হয়েছে, যাতে আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারেন, সবার প্রতি আবেদন রইল। জেলাভিত্তিক বাছাই পর্ব আগামী 1 জুন সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমিতে হবে। বিগত বর্ষগুলোতে আমরা দেখেছি যে অনেক জেলার বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত এলাকা থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছে। আমরা গর্ব করে বলতে পারি যে প্রথম বছর আমাদের শিল্পী সামান্য ভুলের জন্য আমরা পুরস্কৃত হতে পারিনি। পরবর্তী 2টি বছর আমরা পুরস্কার হয়েছি। 2024-এ আমরা 2টি পুরস্কার পেয়েছি।